দেখবেন সকল্ড বিভিন্ন জায়গায় চুল কাটতে গেলে চুলটা কাটার পর তারা একটু স্ট্রেটনিং করে দেন এবং তারপর শ্যাম্পু করে দেন, তারপর একটু সেরাম নিয়ে ইউজ করে দেন মাথায়। একটা সুন্দর পারফিউম সেরাম তিনি ব্যবহার করছেন। তো এই যে সেরামটা তিনি ব্যবহার করছেন হেয়ারে, তিনি দেখছেন বাহ, আমার আনম্যানেজেবল হেয়ার তো বেশ ম্যানেজেবল হয়ে গেল, ভালো বেশ সেরামটা। কিন্তু ভেবে দেখুন এই সেরামের মধ্যে মেন ইনগ্রিডিয়েন্টস সিলিকন কিনা। যদি সিলিকন থাকে দ্যাট ইজ কার্সিনোজেনিক, অবশ্যই। এবং নট অনলি দ্যাট, সিলিকন কিন্তু আপনার স্ক্যাল্পে অ্যালার্জি সৃষ্টি করে ড্যান্ড্রফকে বারবার ফিরিয়ে আনবে এবং বারবার করে আপনার হেয়ার ফল হতে থাকবে। শ্যাম্পু ইউজ করলেন, তারপরেও ড্যান্ড্রফ। শ্যাম্পুর কোনো কেমিক্যাল থেকে অ্যালার্জি হতে পারে, বিভিন্ন কিছু থেকে। বিশেষ করে লক্ষ্য করবেন যারা হেয়ার কালার ইউজ করেন বা ডাই ইউজ করেন, তাদের ক্ষেত্রে দেখবেন ভীষণ কমন পাবেন স্টিকি ড্যান্ড্রফ। মানে ওটা এতটাই ক্ষতি করে স্ক্যাল্পের যে স্টিকি ড্যান্ড্রফ মানে দ্যাট ইজ কনভার্টেড টু সেবোরিক ডার্মাটাইটিস। মানে চামড়া ধরে চুল সমেত, স্ক্যাল্প সমেত উঠে আসছে, দেয়ালের প্লাস্টার ভেঙে পড়ার মতো স্ক্যাল্প সমেত উঠে আসছে। ভীষণ কিন্তু এই জায়গাগুলো সাবধান হতে হবে, বুঝতে হবে যে এটা আমার শ্যুট করছে না, এটা আমার স্কিনের জন্য নয়, শুধু এটা আমার জন্য ঠিক নয়। এবার আপনি যদি মনে করেন না এটা কত সুন্দর রং, ও হোক না, একটু হচ্ছে হোক না, ওর মতো থাকুক, আমি আমার মতো থাকি, তাহলে কিন্তু জানবেন অবশ্যই আপনার মাথা ফাঁকা হতে থাকবে। শুধু তাই নয়, আপনি কিন্তু একটু বড়সড় অন্য সমস্যাতেও পড়তে পারবেন।